এই মুহূর্তের সবথেকে বড় খবর, রণক্ষেত্রে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য। ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি। একের পর এক ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন আঘাত এনেছে শহরের গুরুত্বপূর্ণ স্থাপনায়। রাতের আকাশ ছেয়ে গেছে আগুনের লেলিহান শিখায়। তবে কি শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ? আজ আমরা জানাবো ঠিক কী ঘটছে আবুধাবিতে এবং কেন ইরান এই চরম পদক্ষেপ নিল। স্থানীয় সময় গভীর রাতে আকস্মিক এই হামলা শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের মতে অন্তত ২০টিরও বেশি ড্রোন এবং শক্তিশালী ফাতাহ মিসাইল আকাশসীমায় দেখা যায়। আবুধাবির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটিকে রুখে দিলেও বেশ কিছু ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে শহরের বাণিজ্যিক এবং কৌশলগত কেন্দ্রে। শহরের উপকণ্ঠে অবস্থিত গুরুত্বপূর্ণ তেল শোধনাগার এবং স্টোরেজ ট্যাঙ্কে বিশাল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আকাশচুম্বী ধোঁয়ার কুণ্ডলী মাইল দূর থেকেও দেখা যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে পুরো শহর। মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। কিন্তু কেন এই হামলা? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি ইরানের একটি চরম প্রতিশোধমূলক পদক্ষেপ। দীর্ঘদিনের ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং আঞ্চলিক জোট গঠন নিয়ে তেহরান বারবার হুঁশিয়ারি দিয়ে আসছিল। ইরান দাবি করছে তাদের সার্বভৌমত্বে আঘাত এবং প্রতিবেশীদের সাথে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার জবাব দিতেই এই অপারেশন আবুধাবি। বিশেষ করে ইসরায়েলের সাথে আরব দেশগুলির ক্রমবর্ধমান সখ্যতা এবং সামরিক সহযোগিতাকে ইরান নিজেদের অস্তিত্বের হুমকি হিসাবে দেখছে। আজকের এই হামলা সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে। এই হামলার পর বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। অন্যদিকে আবুধাবিতে হামলার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম রাতারাতি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য এখন বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে। যদি সংযুক্ত আরব আমিরাত পাল্টা কোনো ব্যবস্থা নেয়, তবে তা পুরো অঞ্চলের জন্য মহাপ্রলয় ডেকে আনতে পারে। বিশ্ব নেতারা এখন চরম উদ্বেগের সাথে পরিস্থিতির ওপর নজর রাখছেন। আবুধাবির পরিস্থিতি এখনও থমথমে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কাজ করছে, তবে ক্ষতিগ্রস্তের প্রকৃত পরিমাণ এখনও জানা যায়নি। এটি কি দীর্ঘস্থায়ী যুদ্ধের শুরু, নাকি কোনো বড় সমঝোতার ইঙ্গিত? আমরা থাকব এই খবরের প্রতি মুহূর্তের আপডেটের সাথে। সব শেষ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।